This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্নে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না রফাসূত্র। বৈঠক হতাশাজনক, দাবি আন্দোলনকারীদের। যা আলোচনা হয়েছে তার প্রতিফলন মিনিটসে নেই। কেন লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম তা প্রমাণ হলো। কিছুটা হলেও ভরসা হারিয়েছে। দাবি আন্দোলনকারীদের, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনড়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 14 আগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই এর ডাক। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যাবেন মীনাক্ষী। ভাঙচুরের ঘটনার বিষয়েই তার সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা। ঘেরাও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং সুপার। থ্রেড কালচার বন্ধ এবং অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠনের দাবিতে আন্দোলন চিকিৎসকদের। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন ধরে তৃণমূল নেতাদের দ্বারা অবৈধভাবে স্টুডেন্ট কাউন্সিল পরিচালিত হতো। এমনকি অভিজ্ঞদের সহ অনেকেই এই কলেজে তাদের আনাগোনা ছিল। অবশেষে মৌখিক আশ্বাসে উঠল অবরোধ। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফেই বুধবার সিদ্ধান্ত জানানো হয়। কোনো বৈঠক ছাড়াই এমনভাবে সিদ্ধান্ত কিভাবে? নিরুত্তর কাউন্সিল। বৈঠক ছাড়াই রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়ে নয়া বিতর্কে রাজ্য মেডিকেল কাউন্সিল। ভোররাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু এবং প্রয়োজনীয় জিনিসপত্র। স্থানীয়দের অভিযোগ, খাবার নেই, পানীয় জল নেই, এমনকি মেলেনি প্রশাসনের তরফে কোনো সাহায্য। ইতিমধ্যে এনডিআরএফ এর 2টি টিম উদ্ধার কাজে নেমেছে, বাড়ি ছেড়েছেন অনেকেই। জলের তলায় খানাকুলের 2টো ব্লকের 24টি গ্রাম পঞ্চায়েত। রাজ্য সড়কের উপর দিয়েই বইছে জল। পুরসুরার 8টি এবং আরামবাগের 7টি গ্রাম পঞ্চায়েত ভেসে গিয়েছে ডিভিসির জলে। লক্ষাধিক মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। যোগাযোগের একমাত্র ভরসা হলো নৌকা। পানীয় জলের নলকূপগুলি জলের তলায়। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের মনে। ডিভিসির ছাড়া জলে বিপদসীমার উপরে মুন্ডেশ্বরী নদী। বন্ধ নৌকা চলাচল। হাওড়া থেকে ভাটরা যোগাযোগ বিচ্ছিন্ন। ভাটরা দ্বীপে মোট 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে 50,000-এরও বেশি মানুষের বাস। হাওড়া থেকে ভাটরা যেতে একমাত্র ভরসা নৌকা, কিন্তু নৌকা চলাচল আপাতত বন্ধ থাকায় যাওয়া যাচ্ছে না ভাটরায়। শিলাবতী নদীর জল বেড়ে আতঙ্কে বাঁধ লাগোয়া এলাকার বাসিন্দারা। বেশ কয়েকটি বাড়ি হেলে গিয়েছে, যে কোনো সময় তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে নদী পাড়ে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা। উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপাকে মৃৎশিল্পীরা। দুর্গাপুজোর মাত্র কটা দিন বাকি, তার আগে ডিভিসি ছাড়া জলে জলমগ্ন উদয়নারায়ণপুর এলাকার মৃৎশিল্পীরা। ঠিক সময়ে দুর্গা প্রতিমা ডেলিভারি দিতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন। কবে নামবে জল, তারপরে শুরু হবে প্রতিমা বানানোর কাজ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী। হাওড়া হুগলির একাধিক এলাকা পরিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড বন্যার প্রসঙ্গ। পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে অভিযোগ মমতার। কেন্দ্র ড্রেজিং করে না, পরিকল্পনা করে ডিভিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী। ময়নাতদন্তে টাকা না দিলে ছাড়া হবে না দেহ। মুর্শিদাবাদে মেডিকেলের মর্গে জুলুমবাজির মারাত্মক অভিযোগ উঠল। 3000 টাকা দাবি মর্গের কর্মীদের, দাবি মৃতের পরিবারের। 2000 টাকা দিয়ে দেহ ছাড়াতে বাধ্য হয় 3 পরিবার। পরে মৃতদের পরিবারের ক্ষোভের মুখে টাকা ফেরত মর্গের কর্মীদের। নদিয়ার কালীগঞ্জে চলল গুলি, আহত বেশ কয়েকজন। টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে চলল গুলি। টিএমসি পঞ্চায়েত সদস্য শামীম আহমেদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠল। পুলিশের সামনেই চলল গুলি। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ছোটদের ভবিষ্যতের কথা ভেবে এবার নয়া স্কিম লঞ্চ করলো কেন্দ্র। এনপিএস বাৎসল্য ছোটদের জন্য নতুন পেনশন প্ল্যান। আর এদিন প্ল্যান লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের 75টি জায়গায় এই নতুন স্কিম চালু হলো। সন্তানের নামে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন তার অভিভাবকেরা। জানানো হয়েছে, সন্তানের 18 বছর বয়স পর্যন্ত অভিভাবক বছরে ন্যূনতম 1000 টাকা করে জমা দেবেন।